দয়াল, তুমি কোন জায়গায় আছো বাবা? আমার এই বিপদের দিনে তুমি আমার সহায় হও। আমার এই বিপদের দিয়ে তুমি রক্ষা করো। আমার প্রত্যেকবার এত বিপদ কেন আসে? আমার বাবা সেই সকালে বেরোইছে না খাইয়ে, তার কোয়ানে গেছে গিয়েছে, তার কোনো খবর নাই। ভগবান আমারে কেন এত বিপদ আপদ দেয়? ধরে ছলের পরীক্ষায় নাচবে কতগুলো টাকা, মাইয়ের নাচবে 40,000। এই 20 দিনে আমি 40,000 টাকা কোয়ান্তি গুছাবো। তুমি আমার সহায় হও, আমার এই বিপদের থেকে রক্ষা করো। ঠিক মতো চিকিৎসা না করতে পারলে ওর চোখটাই নষ্ট হয়ে যাবে। কোহানে গেছে সে মানুষটা, তার কোনো খবর নাই। রত্না, রত্না রে, কি সন্ধ্যা তো হয়ে গেল, ওইয়ে বল নাই তো কান্দো কে? কান্দি তুমি সেই সকালে বেরোইছো না খেয়ে, কান্দি ঘুরে বেড়াচ্ছো তার জন্য। তাইলে কানতে হবে, কানলি কি কবি? কানলি মানুষ দুর্বল হয়ে যায়, মানসিক অবস্থা তার খারাপ হয়ে যায়। এই জন্য কান্দা যাবে না। মন বিপদের সময়, জ্বরের সময় যদি তুমি সাহস করে থাকো, তোমার জ্বর মাথার উপর দিয়ে চলে যাবে, তুমি তোমার কিছু হবে না, ক্ষয়ক্ষতি হবে না। আর বিপদের সময় কানবা না, মন শক্ত রাখবা, দেখো বিপদ ওরকম জ্বরের মতন মাথার উপর দিয়ে চলে গেছে। ঠিক আছে? এই জন্য কান্না করা যাবে না, মন শক্ত করে বিপদের মোকাবেলা করতে হবে। এইটাই আমাকে গরিব মানুষের জীবন কৃষির জন্য এই বিপদ সংগ্রাম এগুলো চালাই যেতে হবে। জীবন মানে যুদ্ধ, এই যুদ্ধটা চালাই যেতে হবে। এই যুদ্ধ চালাতে বিপদ, যুদ্ধ মানে মানুষের জীবনের সংগ্রামে বিপদ আসবেই। তাই বলে কান দেয়া, আমার আমার প্রধান শক্তির উৎস হলো তুমি। তুমি যদি কান্দো দিন বলিয়া, তাহলে আমি আমি এত শক্ত কেমন থাকতে পারি? এই জন্য কান্নাকাটি করা যাবে না। বিপদের মোকাবেলা দুইজনে মিলে ঝুলে করতে হবে, আর ঠান্ডা মাথায় করতে হবে। টাকা আজকে পাইনি, আর কয়দিন আছে? 20 দিন আছে। 20 দিনে কান্নাকাটি করা যাবে না। এই 20 দিন মানে কি? 20 দিন মানে কতগুলো সেকেন্ড, কতগুলো ঘন্টা। এই 1 সেকেন্ডে পৃথিবীর সব নিয়ম পাল্টে যেতে হবে, সব নিয়ম নড়ে যেতে পারে। কার কোন সময় কি হয়ে যাবে এইটা কি বলা যায়? তুমি কথি পারবা? পারবা নি করি? পারি তো না, মনে তো বোঝে না আমার। মনে বোঝার দরকার নাই। আমি কইছি 1টা সেকেন্ডে পৃথিবীর সব নিয়ম পাল্টে যেতে পারে। আর সেই জায়গায় আমরা সময় আছে 20 দিন। এই 20 দিনে আমি কি করে ফেলাতে পারি তুমি জানো? আমার দ্বারা ভগবান কি করে ফেলাতে পারে জানো? এই দয়াল রামেশ্বর কি করে ফেলাতে পারবে জানো? তুমি ধারণাও করতে পারবে না। দেখো তোমার জীবনে বিপদ আপদ কমাইছে। এই 18 বছর কিন্তু এই বিপদের সাথে সংগ্রাম করেই আমরা বাঁচতেছি। কেন? ওই বিদেশে চলে গেছিলাম দুইজনে, সেই জায়গায় বেশি ভাবছিলাম যে আমরা বাঁচবো, সেই জায়গাতেও বাঁচিয়ে ফিরে আমরা আইছি না। এই জন্য বিপদের সংগ্রাম আমাকে সাহসিকতার সাথে করতে হবে। আমাকে এই বিপদের সময় ভাঙিয়ে পড়লে চলবে না। মাইয়ের চোখ যাও, মানে এই অপারেশনটা করলে তোমার মায়ের সুস্থ হয়ে যাবে, এইটা না। এই আও আমি করে ফেলাম, এই আও আমার দ্বারা ভগবান করাবে। আমার আত্মীয় স্বজন আমার পাশে শরীরে গেলে কি হবে? ওই উপরে একজন আছে, এই উপরেলা সব কিছু দেখতেছে। তার কাছে বিচারের জন্য তার কাছে অনেক অনেক নিয়ম আছে। সে বিচার করতে এলে আমার সততা দিয়ে বিচার করবে। আমি যদি খারাপ কাজ করি, আমার জন্য সে খারাপই করবে। আর আমি যদি ভালো কাজ করে থাকি, আমার জন্য সে ভালো কিছুই গোছাই রাখছে। এই জন্যই আমাকে কোন সময় কি হয়ে যাবে আমরা কি কিছু করতে পারি? এই জন্য ঠান্ডা মাথায় থাকো, টাকার ব্যবস্থা হয়েই যাবে, যেভাবে হয়ে যাবে। আমি গেছিলাম বড় ভিটে টাকার জন্য, তো বড় ভিটে একজন কইছে কি যে দেখ কি হয়, আমি তো আছি। ওই কাকু বলো কি যে আমি তো আছি। এই জন্যই কোনো সমস্যা মানে বিপদে ভাঙিয়ে পড়া যাবে না। আমি চাচ্ছি যে আমি নিজের ভাই কিছু করার জন্য, আমি ওই মানুষের পাও ধরে আমি কিছু করবো না। ঠিক আছে? আমার কাজ আমারই করতে হবে, আমার কাজ আরেকজন করে দেবে না। এই জন্যই বিপদে কানলি পরে মানুষ ভাঙিয়ে পড়ে বেশি। মানুষের চিন্তা করলে কি হবে? চিন্তা এলো, পৃথিবীর সব রোগের ওষুধ আছে, কিন্তু চিন্তার রোগের ওষুধ নাই। তুমি চিন্তা করবা, দেখো তোমার এই জায়গা সমস্যা হয়েছে, ওই জায়গায় সমস্যাটা শেষ থাকবে না। বুঝছো? এই জন্য করছি চিন্তা কম করবা।